আচ্ছা ও দেখছে। গত রাতে তো খুব ঝড় হয়েছে। ভাতটা আমার হয়ে গেছে, এখনো নেতা বুলায়নি হাঁড়ির গায়ে, তো উপর করে দিয়েছিলাম ভাত নরম হয়ে যাচ্ছিল বলে। এই যে বাগান থেকে টমেটো তুলে আনলাম, এর মধ্যে থেকে দানা সব বের করে নিয়েছি, নিয়ে এটা করবো একটু চাটনি। আজকে রান্নার জন্য তেমন কিছু নেই, তো ওই জন্যই এগুলো এনেছি। আর বাগান থেকে কিছু শাক আর দুটো মাত্র আলু ছিল, একটা গাজর ছিল, তো সেটা দিয়ে এই যে রান্না করে নিয়েছি। এখন সকালের খাবার এটা। তো এখন এই যে মিষ্টি দেব। ভীষণ কারেন্টের সমস্যা যাচ্ছে আমাদের এখানে, বেশিরভাগ টাইমটা কারেন্ট থাকছে না, তো যার কারণে ফোনে খুব একটা চার্জ আমার এখন থাকে না। আর এমনিতেই টুকটাক ভিডিও করা হয় আর কি, তো চার্জটা একটু বেশিই লাগে। আর আমার যেহেতু ফোনটা অনেকটা পুরানো, তো ওই জন্য এখন খুব একটা আর কি চার্জ রাখতে পারে না। তো 2-3 বার তো বসাতেই হয় আর কি, যেহেতু ভিডিও করি। তো ওই জন্য আজকে সকাল থেকে তেমন কোনো ভিডিও করতে পারিনি, এই রান্নার সময় একটুখানি ভিডিও করলাম। আর ভিডিওটা দেরি করে যাচ্ছে ওই একটাই কারণে, বেশি কারেন্ট থাকছে না। কারেন্ট না থাকার জন্য একদমই জল দেয়নি, গতকাল একদমই জল ছিল না। আমি তো সেই জল আসার জন্য অপেক্ষা করে করে 3টে 3:30 দিকে চান করলাম, এরকম একটা হলো। আর ভীষণ মানে বাচ্চা নিয়ে মানে এই যে গরম আসছে এরপর হচ্ছে ভোগান্তি, তবে এত তাড়াতাড়ি এরকম জলের সমস্যা হবে এটা মানে বুঝতে পারিনি। তার জন্য আমি কিন্তু বেশি জল ধরিনি আর কি, এমনি ড্রামে যা জল ধরেছিলাম বাকি রান্নার জল তুলে আমি আর বেশি জল তুলিনি। জানি রোজ দিন এখন জল আসছে, কিন্তু এরকম যে ভোগান্তি হবে ঠিক বুঝতে পারিনি। রাহির বাবা টিউশন থেকে আসার সময় সবজি বাজার করে আনবে, তো ওই জন্য ভাবলাম সকালবেলাটা দেখি বাগানে কোনো কিছু যদি হয়, না হলে আসার পরে রান্না করতে গেলে অনেকটা দেরি হবে। আজকে আর তেমন কোনো কিছু ভিডিও করতে পারিনি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন সকালবেলা। ফিশারিতে গিয়েছিলাম, গত রাতে তো খুব ঝড় হয়েছে, তো ভাবলাম ঝড় হয়েছে আর যদি জল দেয় প্রচুর চিংড়ি মাছ পড়বে। গিয়ে দেখি জলটা কিছু দেয়নি, কাঁটুলগুলো সব উড়ে উড়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, সব নিয়ে এক জায়গায় রাখলাম। আর এই মাছ বলতে এই মাছ হয়েছে কটা, বাগদা হয়েছে, এই সাইজের বাগদা কটা হয়েছে, এই যে 3টে বাগদা, আমাদের 3জনের 3টে বাগদা, আর 4-5টা চিংড়ি মাছ হয়েছে। মানে হিসেব করেই হয়েছে, খুব বেশি হয়নি। আমরা 3জন সদস্য, জানে 3টের বেশি হওয়া উচিত। বড়টা মেয়ে খাবে, তারপরেরটা বুলটি খাবে, আর ছোটটা আমি খাবো। বাবা কত ত্যাগ স্বীকার করছে। কালকে সত্যিই ভীষণ ঝড় হয়েছে, সেই সাথে বৃষ্টি হয়েছে, মানে এতটাই ঝড় হয়েছে অনেক বাড়ি হয়তো গাছপালা ভেঙে পড়েছে। আর রাস্তায় দেখছিলাম কিছু ডালপালা সব ভেঙে পড়েছে, একটু দিয়ে আনলাম জল, বাচ্চাগুলো পড়তে এসেছে। আর কারেন্ট নেই তো সেই তখন থেকেই আর কি, সেই 10টা 11টার দিক থেকেই, রাত্রের থেকে কারেন্ট নেই। আচ্ছা ও দেখতে চাইছে, দেখবে না তুমি, তোমার বই দেখো। বাবা ও লিখে একদম পুরো খাতা ভর্তি করে দিচ্ছে না। ঢাক ঢোল বাজতে বাজতে চললো তুলি, ফুলি গেল সেই কমলা ফুলি বিয়ে দা, চুচি মামার বিয়ে দা, আর বদ্ধ আছে যায় সারে লালু বড় ফুল মুদেদের টানে। বকুমবুড়ি সারাদিনই বকবক করতে থাকে, আর এটাই হচ্ছে ওর কাজ আর কি। তো সকাল বিকালেই বাচ্চাদের সঙ্গে কিন্তু ওর একটা ভীষণ ভালো সময় কাটে। যেহেতু চিংড়ি মাছ খুব একটা বেশি হয়নি, ওই জন্য রাইর বাবাকে বলেছিলাম একটু সাদা মাছ ধরতে পুকুর থেকে। কর, আম পড়েছে, কালকে ঝড়ে আম পড়েছে। গতকাল রাতে ভীষণ ভীষণ ঝড় হয়েছে, তবে অন্যান্য জায়গায় ভীষণ বৃষ্টি হয়েছে, যেটা আমাদের এখানে খুব একটা বৃষ্টি হয়নি। তবে ভীষণ ঝড়ের কারণে অনেক বাড়ি গাছপালাও ভীষণ ভেঙে পড়েছে। আর আমাদের বাড়ি যেহেতু খুব একটা বড় গাছ নেই, তো তার জন্য খুব একটা অসুবিধা হয়নি।
যে বছর আমের মুকুল খুব ভালো হয়, দুর্দান্ত মুকুল হয়, মনে হয় ভীষণ ফলন হবে, তো সেই বছর মনে হয় বেশি বেশি ঝড় বৃষ্টি এগুলো মনে হয় বেশি চলতে থাকে। পুদিনা গাছটা যা কদিনে মানে যা বেড়েছে না, ভালো লাগছে দেখে। কালকে যে পরিমাণে ঝড় হয়েছে, ওই রকম যদি একটু বৃষ্টি হতো তাহলে তো আমাদের ঘরের অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু ভালো হতো আর কি একদিক থেকে। মানে যারা ধান চাষ করেছে অথবা মানে বাগানে আর কি, আমি কালকে পরশুদিন অনেকগুলো দানা দিয়েছি, ঢ্যাঁড়স শসা অনেক দানা দিয়েছি। ছাড়ো, হ্যাঁ, তো তার জন্য বেশ ভালো হতো, কিন্তু ঘরের অবস্থা একটু খারাপই হতো। আবহাওয়ার আপডেট খুব একটা রাখা হয় না, তো ওই জন্য ঠিক বুঝতে পারিনি যে মানে ঝড় হবে বলে। তো গতকাল কিন্তু আমরা কেউ খাইনি, মেয়ে খেয়েছিল আর কি, কিন্তু আমরা দুজন আর কেউ খাইনি। ভীষণ ঝড় হয়েছিল, তারপর কারেন্ট ছিল না, এখনও কারেন্ট নেই। তবে সন্ধ্যাবেলা থেকে কারেন্ট ছিল, তো সেটাই আমি ফোন চার্জ দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি আর একদমই খরচ করিনি সারা রাতে মানে চার্জটা। ভাবলাম যে পরের দিন যদি একটু ভিডিও করতে পারি। এখন আমার মেয়ে আমাদের কাছে আসবে বলে ভীষণ বায়না করছে, আর এদিকে এই দেখুন খালটা কিন্তু একদম ছেঁচা হয়ে গেছে। এবারও একটা মাছ নেওয়া গেল না, দেখা যাক এখন কখন মাছ হয়। এবারেও হলো না। টমেটো তুলছিলাম, বড়মশাই বললো মাছ পড়েছে, ব্যাগ নিয়ে এসো তাড়াতাড়ি। তুই ঘরে আছিস, আমি তো দেখিনি, ওই জন্য রাখছিলাম। তুই থাক, আমি এক্ষুনি আসছি, তোর বাবা নাকি মাছ পেয়েছে, ওই জন্য আমি আবার টমেটো তুলতে তুলতে চলে এলাম। ছাটি পড়েছে এইটুকুনি ছাটি কেন? আরে বাবা, দুই একটা তো ছোট থাকবে, বড় থাকবে, সব তো তোমার তো বড়ই তো কোনোদিন পড়ে না। জল কমে গেছে, খুব তাড়াতাড়ি মাছ অনেক সময় পড়ে যায়, তো আজকে একটু দেরি হচ্ছে। মোটামুটি শুকনো শুকনো জ্বালানি কিছু মানে গুঁড়িয়ে এনেছি, আর আমার সবজি কাটা হয়ে গেছে। একটু চিংড়ি মাছ এনেছিল, সেটাও আমার কাটা হয়ে গেছে। জব করে রান্নাটা বসাই। রাহির বাবার জন্য ওয়েট করছিলাম যে মাছ পাই কিনা। ও শেষবার হয়েছে আর কি। বাহ, এই তো বড় মাছ। হ্যাঁ, এই যে বড় মাছ হয়েছে। আপনার জন্য সব গুছিয়ে ফেলেছি, এই যে মেয়ের জন্য এর বড়টা রেখেছি, আর আমাদের কুচি কুচি করেছি যাতে তরকারিটা জমে। রাইট বাবা বললো যে বড় মাছটা ওদের দাও, তার কারণ হচ্ছে ওরা খুব একটা ছোটো মাছ খেতে চায় না, আর আমাদের ওরকম কোনো ব্যাপার না ছোটো বড়। তো ওই জন্য এখনও মাছ টাছ কিছু কাটা হয়নি। সকালে এই যে চিংড়ি মাছগুলো দিয়েই আর কি কুমড়ো রান্না করলাম, মাথাগুলো দিয়ে তরকারি করেছিলাম দুপুরের জন্য, আর লেজগুলো রেখে দিয়েছি আর কি ভেজে পরের দিনের জন্য। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 8:30, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই ঘরটায়, পাশের ঘরটা এসে। এই ঘরে খুব একটা এখন আসা হয় না, মানে সন্ধ্যের পর থেকে দেখা যায় যে এই ঘরে খুব একটা আসা হয় না, সন্ধ্যেবাতি দিয়ে চলে যায়, তখন থেকে আর আসা হয় না। আমাদের এই ঠাকুর ঘরটা এখনও উপরে নিয়ে যাওয়া হয়নি আর কি। উপরে এখন বইপত্র অনেক কিছু রাখা আছে, এক্ষুনি ঠাকুর উপরে নিয়ে যাচ্ছি না। তার কারণ হচ্ছে যে উপরে এখনও অনেক কাজ বাকি আছে, সে সমস্ত কাজগুলো করতে গেলে আবার ঠাকুর নিচে নামাতে হবে। এমনিতেই বর্ষাকাল এসে গেছে, মানে বর্ষাকাল এসে গেছে মানে এখন ঝড় বৃষ্টি চলতেই থাকবে আর কি, এক দুদিন পরপর এরকম। তো যাই হোক, ওই জন্য এমনি হয়তো খুব তাড়াতাড়ি আমাদের ওই ঘরের কিছু কাজ বাকি আছে বলতে অনেকটা ফাঁকা আছে, ওইগুলোকে আটকাতে হবে। রাইট বাবা প্রথমে চিন্তাভাবনা করছিল টিন দেবে, তারপরে বলল যে প্লাস্টিক টাইপের কিছু দেবে। তো ওরকম করলে হবে না, মানে আমরা ধরুন কেউ বাড়ি নেই, ওখানে অনেকটা করে ফাঁকা, তো যেই কি সেই একেবারে খোলামেলাই হয়ে যাবে, তো কোনো রকম সুরক্ষার কোনো এরকম কোনো কিছু থাকবে না। তো ওই জন্য আমি সেটাতে একদম বারণ করছি যে না, ওরকম করলে হবে না, দেরি হোক,
কিন্তু উপরে ইট দিয়ে যাতে একটুখানি গাঁথা হয় আর কি, ওই মানে ফাঁক যেটা আছে সেটাই আটকানো হয়। তো রাহি বাবা বলছিল তাহলে তো দেরি করতে হবে, তো ওই জন্যই আর কি কাজটা পড়ে আছে। ওই জন্য ঠাকুর এই ঘরেই আছে, উপরে নিয়ে যাওয়া হয়নি আর কি। তো ওই উপরে ঠিকঠাক হলে তবে গিয়েই নিয়ে যাব। আর উপরে একটা ট্যাঙ্ক রাখা হলো, আর রাহির বাবার যত বই 2-3 বস্তা বই সব উপরেই রাখা আছে আর কি। আর গতকাল যখন ঝড় বৃষ্টি এলো তখন এত মানে বজ্র পড়ছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, রাহি বাবা তো উপরে যেতে ভীষণ ভয় পাচ্ছে, চারিদিকে পুরো আলো আলো হয়ে যাচ্ছে, বইগুলো ফিরে যাবে। তারপরে আমি আবার গেলাম, চলো যাই বইগুলো অন্তত বাঁচাই, বহুত পড়েছো তুমি, ভবিষ্যতে হয়তো আরও পড়বে, তো বইগুলো অন্তত বাঁচাই, চোখের সামনে ভিজে যাবে। তো ওই জন্য আবার ওগুলো সরাসরি করে এক সাইডে আনা হলো, তবে খুব একটা বৃষ্টি হয়নি আর কি। তো যাই হোক, সন্ধেবেলার থেকেই আজকে কারেন্ট চলে এসেছে। আর সারাদিন কারেন্ট ছিল না, যার কারণে একদমই জল ছিল না। আর ভাবছিলাম হয়তো মানে জল দেবে এই করে করে আজকেও অনেকটা দেরি করে চান করেছি। পুকুরের জল, কলের জল একসঙ্গে মিলেমিশে চান করেছি। আমার মেয়ে তো আজকে চান করেনি, কেননা ভাবছিলাম যে হয়তো জল আসবে, ওই করে দেরি করছিলাম, প্রায় 1টা বেজে গেল। তারপরে ও ঘুমিয়ে পড়লো ওর বাবার কাছে, ওর বাবা নিয়ে ঘুরছিল, ঘুমিয়ে পড়েছে। আর রাহির বাবা তো তখন ওই মাছ ধরতে গিয়ে কাদা মাটি লেগে গেল, ও চান করে নিয়েছিল আর কি কলের জলে। তো যাই হোক, এই করে রাহির আজকে চান করা হয়নি, মানে 3টের সময় যখন ঘুম থেকে উঠেছে তখন আমি আর কি বলবো, ওকে চান করানোর সাহস পাইনি, কেননা আবার যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, ওই জন্য গা হাত পা মুছিয়ে দিয়েছিলাম আর কি। রাতের জন্য করব রুটি, কেননা রাহির বাবা আটা এনেছে, আর আমার মেয়েও এখন টানা টানা ভাত খেতে চাইছে না, ওর একটু স্বাদ বদল চাই, ওই জন্য আমি সুজি, ডালিয়া, আটা সব আনতে বলেছিলাম, তো ওই জন্য এনেছে। আমাদের জন্য হবে রুটি, গুড় দিয়ে খাবো, রাহির বাবা বলে দিয়েছে। আর দুধ দিয়ে হচ্ছে মেয়েকে রুটি খাইয়ে দেবো আর কি, দুধ রুটি খাইয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের রাতের, এখনও রান্নাবান্না হয়নি। তো এই ভিডিওটা তাড়াতাড়ি করে এডিট করে আর চট করে আমি এই ঘরটায় এসেছি একটু কথা বলবো বলে, ভয়েস আর দেবো বলে, কারণ ওই ঘরে মেয়ে ভীষণ কথা বলে, তো ওই জন্য। তো যাই হোক, এখন এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক ভালো থাকুন, আর অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু যদি বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন, ভালো লাগে। আর একটা কথা আমি প্রত্যেক ভিডিওতে বলবো ভাবি, কিন্তু একদম মনে থাকে না, যেটা হচ্ছে আমার একজন বন্ধু আমাকে হাইপ দেন মানে আমার ভিডিওতে। আপনারা চাইলে অবশ্যই আমার ভিডিওতে যেমন লাইক দেন, তেমনি কিন্তু হাইপ দিতে পারেন। আমি জানি আপনারা আমাদেরকে খুব ভালোবাসেন, তো লাইকের পাশেই আর কি ওই অপশান থাকে আর কি, ডাউনলোড, তারপরে লাইক, তারপরে এই ইত্যাদি ইত্যাদিগুলো থাকে, ওই পাশাপাশি লাইনেই থাকে হাইপ। তো এইগুলো কি হয় না, ভিডিওতে বেশি হাইপ যখন আসে তখন হচ্ছে মানে অন্যান্য পেজে বা ভালো একটা জায়গায় আর কি চ্যানেলটা নিয়ে যায়। আর আমি তো 3-4 বছর বেশিও চ্যানেলটা চালাচ্ছি, কিন্তু সেই 20,000-এই আটকে আছি, ওর থেকে বেশি ওঠে না। আর টোটাল ভিউজ দেখা যাচ্ছে 1.5 থেকে 2,000-এ চলে এসেছে আর কি। তো যাই হোক, এটাতেও আমি খুশি, আপনারা যে কজন আমার পাশে আছেন তাতেই আমি খুশি। এটাও অনেক ভাগ্য আর কি। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু অবশ্যই হাইপ দিতে পারেন, আর আমার ভীষণ ভালো লাগবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, অনেক ভালো থাকুন সবাই।